আবার সেই পাগলামো ডোনাল্ড ট্রাম্পের। বলছে যে আমেরিকা যে অবরোধ ডেকেছে ইরানের সমুদ্র বন্দর ঘিরে, সেটা যদি ভাঙতে আসে ইরানের কোনো জাহাজ, তাহলে সেটা ধ্বংস করা হবে। হুমকি দিচ্ছেন গত 1 মাস বা তারও বেশি সময় ধরে, হুমকির পর হুমকি। কিন্তু শেষ পর্যন্ত সেই হুমকি কতখানি কার্যকর হয়েছে, তার পরিণতি কি হয়েছে সেটা সবাই দেখেছে। ইরান যেমন বলেছে না, যে যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে পারেনি, যা আদায় করতে পারেনি, আমেরিকা চেয়েছে আলোচনার টেবিলে সেখান থেকে জয়ী হতে, কিন্তু ইরান জয়ী হতে দেয়নি। বারবার ইরানের সক্ষমতা, পারমাণবিক সক্ষমতা কমানোর নামে আসলে ইরানকে পঙ্গু করতে চায়, যাতে ইসরায়েল হবে পারমাণবিক শক্তিধর একটা দেশ, আর ইরান হবে একেবারে পারমাণবিক অস্ত্রবিহীন একটা দেশ, যাতে যখন খুশি ইসরায়েল আক্রমণ করতে পারে। গাজার মতো পরিণতিতে রূপ দিতে পারে, তেমন একটা প্রত্যাশা। আরব সবগুলো দেশকে আয়ত্ত করতে পারলেও ইরানকে পারেনি। আরবের অন্যান্য দেশ রীতিমতো যতই সমৃদ্ধশালী হোক না কেন, ইসরায়েলের কাছে তারা যথেষ্ট রকম পঙ্গু বলাই যায়। এখন বাকি আছে শুধু ইরান। সেই কারণে ইরানের উপর সমস্ত চাপ। এটা হচ্ছে একটা ঐতিহাসিক বাস্তবতা। সেই বাস্তবতার উপর ভিত্তি করেই ইরান যুদ্ধ করছে, আর ইসরায়েল আর আমেরিকা ক্রমাগতভাবে আঘাত করছে নানা রকম অপবাদ অপপ্রচার চালিয়ে। এখন যুদ্ধে জিততে না পেরে হরমুজ প্রণালীতে যেই সিদ্ধান্ত নিয়েছে ইরান, তারা বলেছে এটা উন্মুক্ত থাকবে, চলাচল করবে শুধুমাত্র আমেরিকা ইসরায়েল বাদে, আর যেসব জাহাজ চলাচল করবে সেগুলো টোল দিতে হবে। এখন হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে ইরানের নিয়ন্ত্রণাধীন, তার সীমানা জলসীমার মধ্যেই তার অবস্থান। সুতরাং এখানে ইরান তার আইন কানুন বাস্তবায়ন করতে পারে। আমেরিকা হলে যদি করতো, তাহলে এটা নিয়ে নিশ্চয়ই কেউ প্রশ্নই তুলতো না। কিন্তু ইরানকে সেই কর্তৃত্ব দিতে চায় না। হরমুজ প্রণালী নিয়ে যেই যুদ্ধ, সেই যুদ্ধের নতুন একটি বাস্তবতা হলো যে খেপে গিয়ে, আলোচনার টেবিলে ব্যর্থ হয়ে আমেরিকা খেপে গিয়ে এখন অবরোধ তৈরি করেছে ইরানের বন্দরকে ঘিরে। তো স্বাভাবিকভাবে ইরান তো শুধু আমেরিকার সাথে বা ইসরায়েলের সাথে বা পশ্চিমাদের সাথে ব্যবসা করে না। ইরান ব্যবসা করে চীনের সঙ্গে, রাশিয়ার সঙ্গে, ভারতের সঙ্গে, আর অন্যান্য দেশের সঙ্গে। সুতরাং ইরানকে অবরোধ করাবে আর ইরান চুপচাপ বসে থাকবে, সেটা হবে না। ইরান বলেছে তার সে অবরোধ ভাঙার জন্য শুধু ইরানের বন্দর না, প্রয়োজনে কোনো বন্দরই আর নিরাপদ থাকবে না যদি ইরানের বন্দর আক্রান্ত হয়। এখন ট্রাম্প বলছে অবরোধ ভাঙতে এলে ইরানের অ্যাটাক শিপ অর্থাৎ আক্রমণকারী জাহাজ ধ্বংস করে দেয়া হবে। এর আগে ট্রাম্প ইরানের সব বন্দর অবরোধের সময় ঘোষণা করেন, এবং গতকালকে ওয়াশিংটন সময় সকাল 10টা এবং বাংলাদেশ সময় গতকালকে রাত 8টায় এই অবরোধ কার্যকর হয়েছে। তার কিছুক্ষণ আগে ট্রুথ সোশ্যালে এই হুমকি দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ইরানের নৌবাহিনীর সমুদ্রের তলদেশে পড়ে আছে। ইরানের নৌবাহিনী সমুদ্রের তলদেশে পড়ে আছে। তাদের 158টি জাহাজ সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদের স্বল্প সংখ্যক তথাকথিত ফাস্ট অ্যাটাক শিপে অর্থাৎ দ্রুতগামী আক্রমণকারী জাহাজগুলো আমরা এতদিন আঘাত করিনি, কারণ সেগুলোকে আমরা খুব বড় একটা হুমকি মনে করিনি। মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন সতর্ক বার্তা, এই জাহাজগুলোর কোনোটি যদি আমাদের অবরোধের আওতায় থাকা এলাকার ধারে কাছেও আসে, তবে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে। সমুদ্রপথে মাদক ব্যবসায়ীদের নৌকা ধ্বংস করতে আমরা যে পদ্ধতি ব্যবহার করি, এদের ক্ষেত্রেও একই পদ্ধতি ব্যবহার করা হবে। হুমকি ধামকি সার, এই হুমকিতে কাজ হবে না, কারণ এই অবরোধেও পশ্চিমা কোনো দেশ আমেরিকার পাশে এসে দাঁড়ায়নি।